বাদ পড়লেন রচনা, তার জায়গায় এলেন নতুন সঞ্চালক। কাঁধে তুলে নিলেন দিদি নাম্বার 1 এর দায়িত্ব। কে নিলেন দিদির জায়গা? কিভাবে সামলাবেন এই গুরু দায়িত্ব? আর কেনই বা শো ছাড়লেন অভিনেত্রী রাজনীতিবিদ? জানতে দেখুন এই ভিডিও। সেই প্রথম সিজন থেকে এখনো অবধি জি বাংলার পর্দায় দিদি নাম্বার 1-এ সঞ্চালিকার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী রাজনীতিবিদ রচনা ব্যানার্জিকে। তবে মাঝে একটা সিজন দেখা গিয়েছিল অভিনেত্রী দেবশ্রী রায়কে। কিন্তু জনতার বিচারে দেখা গিয়েছে সবাইকে টেক্কা দিয়ে এগিয়ে আছেন রচনা ব্যানার্জি। তার এই মঞ্চে এসে দিদিরা নিজেদের মনের কথা খুলে বলেন। কারো কারো জীবনের কাহিনী অন্যকে অনুপ্রেরণা দেয়, আবার কারো গল্প বেঁচে থাকার রসদ যোগায়। দিদিদের নিয়ে এই অনুষ্ঠান বেশ সুন্দরভাবেই উপস্থাপিত করে এসেছিলেন রচনা ব্যানার্জি। কিন্তু এবার দেখা যাচ্ছে তার জায়গায় এসেছেন অন্য কেউ, আর সেই নতুন সঞ্চালক হলেন মীর। কিছুদিন ধরেই টিভিতে দেখানো এই নতুন প্রোমোকে ঘিরে বেজায় চিন্তায় দর্শকরা। তাহলে কি এবার পুরোপুরি দিদি নাম্বার 1 ছেড়ে দিলেন রচনা ব্যানার্জি? 14ই নভেম্বর শিশু দিবসের জন্য তৈরি করা স্পেশাল প্রোমোতে মীরকে দেখে এই প্রশ্ন অনেকের মনেই জেগেছে। তাহলে কি আর দেখা যাবে না রচনা ব্যানার্জিকে? তবে এই বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই বিষয়ে তিনি কিছুই জানেন না, পুরোটাই চ্যানেলের সিদ্ধান্ত। চ্যানেল যেটা ভালো বুঝেছে করেছে, এই বিষয়ে তিনি কিছুটি জানেন না। তবে কানাঘুষো শোনা যাচ্ছে অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি আবার রাজনীতিবিদও। তাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কিছু রাজনৈতিক কাজের কারণে কটা দিনের ছুটি নিয়েছেন অভিনেত্রী, আর সেই জায়গায় এসেছে মীর। তাই আগামী কয়েকদিন দিদি নাম্বার 1-এর সঞ্চালনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন অভিনেতা মীর। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কোথা থেকে দেখছেন।